নফস থেকে আমাকে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। অবৈধ কামনা বাসনা করা যাবে না। নিজের বউ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, নিজের বউকে নিয়ে পরিতৃপ্ত থাকতে হবে। আপনি অন্য স্ত্রীর দিকে নজর দিবেন, আপনার জন্য গুনাহ হয়ে যাবে। আপনি অন্য স্ত্রীর সঙ্গে পরকীয়া করবেন, চরম গুনাহ হয়ে যাবে, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আজকের সমাজে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আসতে কয় কমছে না বাড়ছে? এটার ঘটককে বলেন, বলেন না একটা, এটার ঘটককে? এই যে দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। এই আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর না তার আগের বছর। আমি রাত 8টার দিকে খাইতে বসছি, এক মুরব্বী হঠাৎ করে এসে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, তো আপনার কাছে দোয়া চাইতে আসছে। কি দোয়া? কি আপনি কি চান বলেন, কি দোয়া চান বলেন। হুজুর আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা, তো দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে সুখী বানায়। বললাম চুয়াডাঙ্গার মানুষ, বিয়ে হলো ঠাকুরগা, এত দূরে বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে মোবাইল। খুব সাবধান যুবকরা, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে খারাপ হওয়ার জন্য কয়েক মিনিট যথেষ্ট। আমার দাদার যুগে এগুলো ছিল না, তারা খুব ভালো ছিল। এই আধুনিক প্রযুক্তির এই দুনিয়ায় তুমি নষ্ট হওয়ার জন্য কয়েকটা মিনিট সময় যথেষ্ট। তোমার বন্ধু নির্বাচনে ভুল করো না। স্মার্টফোনের মিস ইউজ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো, নোংরামি থেকে বাঁচো। খারাপ কোনো দৃশ্যের দিকে যেন তোমার চোখ না পড়ে, বারবার খেয়াল করো। ওপেনলি কথাগুলো বলা উচিত। এই যে পর্নোগ্রাফিগুলো, নীল পর্ণগুলো তোমার চোখের সামনে আসলে আস্তাগফিরুল্লাহ বলে সরায়া দাও। এগুলোর দিকে তোমার যদি একবার নজর যায়, আসক্তি বাড়ে, তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমার জীবন, যৌবন, মেমোরি, জ্ঞান সব শেষ হয়ে যাবে। পা দিবা না এগুলোতে। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো আর এই সমস্ত মদ জুয়ার ভিতরে সময় লাগিয়ে তোমার একটা উন্নত জীবন, তোমার অসম্ভব সম্ভাবনার যৌবন নষ্ট করে দিও না। জীবন কয়টা? আসতে বলো কেন যুবক, জীবন কয়টা? একটা। সুন্দর করে সাজিয়ে নেবে তোমার সেটআপ ফরম্যাট, তার সব ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বাহ্যিক কিছু দেখে কাউকে পুরস্কার দিবেন না। সাইয়েদনা বেলালের কথা মনে হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। দেখতে বাহ্যিকভাবে অসুন্দর থাকলেও পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটার নাম কি বলেন? বলেন কে 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 কে? বেলাল। আল্লাহ পাক তার সম্মানটা দিয়েছেন শুধু ভিতরটা সুন্দর হওয়ার কারণে। এই জন্য ভিতরটা আমরা সুন্দর করার চেষ্টা করব, মুখ এবং ভিতরটা ঠিক রাখবো। যে সমস্ত লোকের মুখের জবান একরকম, অন্তরটা আরেক রকম, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে নিজেই পরিচয় দিচ্ছেন। সূরা মুনাফিকুন নাজিল করে বলছেন, এই সমস্ত বান্দাগুলো হলো মুনাফিক। আমরা মুসলিম হব না মুনাফিক হব? বলেন বলেন বলেন। যে ব্যক্তি পাপ করবে ঘন ঘন সে ব্যক্তি ফাসেক। আমরা মুসলিম হব না ফাসেক হব? আর যে ব্যক্তি মুসলমান হয়ে যারা অযথা একটা লোকের বিরুদ্ধে মামলা দেবে, জুলুম করবে, নির্যাতন করবে, এটা হলো জালিম। আমরা মুসলিম হব না জালিম হব? মুসলিম হব। বিগত 16 বছরের সরকার ছিল কি সরকার? বলেন। শুধু জালিম। আমার তো মনে হয় বিগত 16 বছরের নেতৃত্বে যারা ছিল, ফেরাউনের কিছু অভ্যাস এদের মধ্যে ছিল, নমরুদেরও কিছু ছিল, হামানের কিছু ছিল, আবু জেহেলেরও ছিল, সবগুলো এদের মধ্যে ঢুকছিল। এমন কোন আকাম কুকাম নাই যা তারা করেনি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের 200 বছরেও এমন জঘন্য শাসন এই বাংলাদেশের মানুষ দেখে নাই। এত নোংরামি করেছে তারা। ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচারগুলো তারা করে মামলা দিয়ে রাস্তার ফকির পর্যন্ত জেল খেটেছে। আমি এই যে বাশার ভাই সহ 2018 সালে আমি এক মাহফিল শেষ করে আমার হোম টাউন, আমার গ্রামের বাড়ি তো শেরপুরেই, তা আমি নাটোরে মাহফিল করে এখানে এসে বিশ্রাম নিচ্ছিলাম। আমাকে রাত 3টার দিকে ধরে থানায় নিয়ে বলতেছে, হুজুর, ওসি সাহেব আমার দিকে তাকায় বলে, হুজুর ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন।
কি করব, চাপ পড়ে গেছে, বাধ্য হচ্ছি। হুজুর একটু নির্বাচন শেষ হলে আপনি জেলখানা থেকে বের হবেন। দেখছেন কি সুন্দর করে কথা কয়। তো বললাম যে আপনি, আমার কোনো কারণ নাই, কিচ্ছু নাই, আপনি আমাকে ধরলেনই না। কোনো কথা শুনলো না। শেষ পর্যন্ত কোর্টে চালান দিল, হ্যান্ডক্যাফ লাগালো, প্রিজন ভ্যানে তুললো। আমরা কি দেশ শাসন করেছি কখনো? বলেন তো, বলেন তো, আমাদের দেশের কোনো দায়িত্ব আমাদের কাঁধে পড়েছিল? না। কাঁধে দায়িত্ব পড়লে তো ভুল অথবা যেটাই হোক ধরা পড়বে। আমরা তো কিছু করিও নাই। ভাবলাম যে যাক, এই ফ্যাসিস্ট 16 বছর ক্ষমতায় ছিল। ফেরাউন ছিল বেঁচে পৃথিবীতে 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন, কামেরও মিল আছে। তো ধরে নিয়ে আমাকে জেলখানায় নিয়ে গেল। ভাইও কয়েকদিন পরে ঢুকলো। আমার পরে তো ঢুকছেন নাকি? আমার আগে ঢুকছেন আপনি? আচ্ছা, যাই হোক, তাহলে উনি ফার্স্ট। তো আমারে নিয়ে চলে গেল জেলখানার মধ্যে। ঢুকে এক বুড়া চাচা, যেদিন আমি ঢুকি, এক বুড়া চাচা আমাকে দেখে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে, বাবাজি মাহফিলে যাই, আপনার ওয়াজ শুনি, অনেক দূর থেকে দেখি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, মুসাফা করব, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। একটু আনন্দ পেলাম। যাক, ভিতরেও একটা মজাও আছে। মনে করেন এটাও তো একটা অভিজ্ঞতা। চুরি করে তো আর যাই নাই, চুরি করে গেলে আফসোস হতো, ভালো কাজ করেছি। তো আমি এটাকে নাম দিয়েছিলাম মাদ্রাসা ইউসুফিয়া। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আল্লাহ রসুল জেল খেটেছেন। তো আল্লাহ রসুলরা যদি জেল খাটেন দিনের জন্য, তাহলে এটা একটা সুন্নত আদায় হয়েছে না? হাসিনাকে ধন্যবাদ এমন সুন্নত আদায়ের সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু যে জুলুমগুলো করেছে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, আমি তাকে কাছ থেকে যতটুকু জেনেছি, 2009 সালে আমার ফার্স্ট সফর ছিল হজের। ওনার ছিল জীবনের শেষ সফর। তো ওনাকে বললাম, হুজুর টিপাই মুখে বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে, দেশের অবস্থা খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে আসামি বানানো হয়েছে, আপনি দেশে যাবেন? উনি মুস্কে হাসি মেরে বলে, আমার নির্দিষ্ট দল আছে, আমার কর্মী দেশে জুলুমের শিকার হবে আর আমি নেতা হয়ে পালায়া থাকবো? এটা কেমন কথা? আমার 18 কোটি মুসলমান আমাকে দিল থেকে ভালোবাসে, আমি তাদেরকে আড়াল করে আমি আড়াল হয়ে যাব? সাইদি পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলেন। তার তেজোদ্দীপ্ত মনোভাব, উনি জানতেন যে আমাকে গ্রেফতার করতে পারে। উনি ফিরে এসেছেন, উনি পালায়া থাকেন নাই। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হতাশ হননি। তিনি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কান্না চেহারা নিয়ে না হাসির চেহারা নিয়ে? উনি হেসে বিদায় নিয়েছেন, আমাদেরকে কাঁদিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্মে যদি তার নামটা না আসে, বড় কৃপণতা হয়ে যাবে। এই মাহফিলগুলোর মূল রূপকার হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদীর এই যে মৃত্যুটা, এটা মৃত্যু নয়, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা সাজানো পাতানো নাটক। দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে সকল জুলুমের, সকল হত্যার একটা একটা করে বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম টিকে না। জুলুম কি টিকে? জুলুম কখনো টিকে না। জুলুম বিদায় হয়ে যায়, টিকতে পারে না। একজন কাফের যদি দেশ চালায়, জুলুম যদি না করে, আল্লাহ পাক তাকে টিকে রাখেন। কিন্তু মুসলমান পরে যদি যে জালেম হয়, মামু বাড়ি দিল্লি পাঠায় দেন। ঠিক কিনা বলেন? কোথায় গেছে? এটা আল্লামা সাঈদীর 25 বছর আগের বক্তব্য। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহ তার কথাটাকে কবুল করে নিয়েছেন। কলকাতায় পড়ে নাই, আসামে পড়ে নাই, ত্রিপুরায় পড়ে নাই, আগরতলায় পড়ে নাই, আসামের গুয়াহাটি পড়ে নাই, নেপাল, ভুটান, মায়ানমার, ইয়াঙ্গুন, বোনের বাড়ি লন্ডন, আমেরিকা, বিয়েই বাড়ি, কোথাও পড়ে নাই, সোজা গিয়ে পড়েছে মামু বাড়ি দিল্লি। ঠিক কিনা? এই কত ক্ষমতা,
রাশা বাঁচাবে, দিল্লি বাঁচাবে, কেউ বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আস্তে, আমাকে বাঁচাবেন কে? আমাদের বড় বড় কপাল, আমরা প্রতিবেশীকে ভালো পাইনি। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের আচরণ হচ্ছে আমাদের সাথে হলো গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গরিব গ্রামের রিক্সাওয়ালা যার সুন্দরী বউ, তার প্রতি তো লোলুপ দৃষ্টি যেমন থাকে, ঠিক আমার দেশকে নিয়ে ভারত এমনভাবে দেখতে চায়। কিন্তু ওরা জানে না এই ভারতবর্ষ শাসন করেছে শত শত বছর মুসলমান। তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের, শীষ মহল আমাদের। এই ভারত আমার মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিকে এগিয়ে যাক, আমাদের সেই জজবা সৃষ্টি হোক। পৃথিবীতে সবচাইতে হিংস্র একটা জাতি হলো আমার প্রতিবেশী রাষ্ট্র, হিন্দু জাতি। আমরা আমার দেশের হিন্দু ভাইদেরকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু ওরা ভালোবাসতে পারেনি। আমরা আমার দেশের মন্দিরগুলোকে পাহারা দেই, কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু ভাইরা আমাদের মসজিদগুলোকে ভেঙ্গে তারা মন্দির বানিয়ে দিয়েছে। ওদের কাছে আমাদের শেখার কিছু নেই, আমাদের কাছ থেকে ওদের শেখার আছে। আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি, ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে তাদের শিক্ষা নেবার বহু কিছু আছে। আমি একটু অন্যদিকে গিয়েছিলাম। আমরা নফসকে ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কামনা বাসনা থেকে দূরে রাখবো, অহংকার থেকে দূরে রাখবো, এবং হিংসা থেকে দূরে থাকবো। দেখবেন আপনি একজন খাঁটি মানুষ হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এই কিতাবকে পৃথিবীর কোনো মানুষের লেখা বই? বলেন তো, বলেন, পৃথিবীর কোনো মানুষের লেখা বই? কোরআনটা কার? এটা কি আসমানের নিচের না আসমানের উপরের কিতাব? উপরের কিতাব। আমি যতটুকু গোটা পৃথিবী সফর করেছি, বিভিন্ন দেশে গিয়েছি, আমি যত সৃষ্টি দেখেছি, পাহাড় পর্বত, নদী নালা, সাত সমুদ্র, যত মাখলুক, আপনার চোখে আপনি অনেক কিছু দেখেছেন। আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে কি জানেন, গোটা পৃথিবীর সকল মাখলুক দেখে, সকল সৃষ্টি দেখে আমি যতটুকু আশ্চর্য হয়েছি, তার চাইতে বেশি আশ্চর্য হয়েছে হলো এই অত্যাশ্চর্য কোরআন দেখে। সুবহানাল্লাহ বলেন। এটা সবচাইতে মহাবিস্ময়। এটা যে কোন কিতাব, এটা যে কোন গ্রন্থ, যদি কোনো বান্দার সাথে যদি কোরআনের একটা সম্পর্ক গভীর হয়, পৃথিবীর কোনো মজা পাবে না যে মজা সে কোরআন থেকে পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক আমরা বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে আমরা সম্মান করি। কেন সম্মান করি? কোরআন কার নাজিল করা বলেন তো? আল্লাহর নাজিল করা। যদি এই কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, আর যদি রবি ঠাকুর অথবা কবি নজরুল অথবা গোলাম মুস্তফার যদি কোনো বই যদি এর উপরে রাখা হয়, আমরা কেউ মানবেন? কেন মানবেন না? কোরআনের নিচে থাকবে, কিন্তু কোরআনের উপরে আর কোনো বই রাখলে এটা অসম্মান হয়ে যাবে। এটা ঠিক না, কারণ কোরআন আল্লাহর কিতাব। তাহলে কাগজের ছাপানো কোরআনের উপরে যদি পৃথিবীর কোনো লেখকের বই যদি রাখতে যদি আমাদের বেমানান মনে হয়, এর মধ্যে কি ফৌজদারি দণ্ডবিধি নাই? চুরির বিধান নাই? ডাকাতের বিধান নাই? খুনির বিচার নাই? আছে কিনা বলেন? রাসূল কি কোরআন দিয়ে রাষ্ট্র চালান নাই? দেশ চালান নাই? চালিয়েছেন। তাহলে আইনের ক্ষেত্রে এসে যদি আপনি কোরআনটাকে নিচে রেখে পৃথিবীর আইনকে যদি এর উপরে রাখেন, এটাকে অসম্মান নয়? আজ থেকে অসম্মান নয় কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কোরআন তার কিতাব, যিনি সূর্যের মালিক। কোরআন তার বিধান, যিনি 7 আকাশের মালিক। অতএব এটা দুর্বল কোনো কিতাব নয় যেটা ব্যর্থতায় রূপ নেবে, বরঞ্চ কোরআনকে মানলে পরেই বান্দার কিসমতটা ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে যাও,
সবচেয়ে বড় স্মরণের কিতাব জিকির হলো তোমার জন্য কোরআন। কোরআনটাকে হৃদয়ে লালন করো, কোরআনটাকে মেনে চলো, এটার কেরাআত করো, এটার তেলাওয়াত করো, এটার দিরাসাত করো, এটার তাদাব্বুর করো। কেরাআত মানে রিসাইট করো, তেলাওয়াত মানে একটু বুঝে বুঝে পড়ো, তাদাব্বুর মানে গবেষণা করো, দিরাসাত মানে অনুশীলন করো। এতটুকু হক যদি আদায় করতে পারো, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র যদি গঠন করার জন্য চেষ্টা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন তোমাকে সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নেব। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জায়গা বরাদ্দ রেখেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যে কোনো একটা জায়গা আপনাকে যেতেই হবে, এর মাঝামাঝি জায়গায় থাকার কোনো সুযোগ নাই। এখন বলুন তো, এখানে কেউ কি জাহান্নামে যাওয়ার জন্য কেউ আছেন নাকি? আমরা সবাই কোথায় যেতে চাই বলেন? বলেন কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের লাইনে আমাকে আপনাকে থাকতে হবে। সেই জান্নাত প্রাপ্তির জন্য সফল বান্দাদের কাতারে নিজেকে শামিল করতে হবে। সফল বান্দাগুলো কারা? সেই সফল বান্দার কাতারে নিজেকে শামিল করে নিতে হবে। সফল বান্দা তো তারাই, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সফল কারা কারা তাদের কথাগুলো বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ওই সমস্ত বান্দাগুলো সফল যে সমস্ত বান্দাগুলো তিনটা কাজ করতে পেরেছে। নাম্বার 1 হলো নফসকে শুদ্ধ করতে পেরেছে। নিজের নফসের মধ্যে সমস্যা আছে না নাই? আসতে বলে, আছে না নাই? নিজের বইয়ের দিকে নজর দিতে চায় না, খালি পরের বইয়ের দিকে নজর দিতে চায়। মন চায় না এরকম? কিচ্ছু কয় না, মনে হয় সব ফেরেশতা বসে আছে। হ্যাঁ, মনের সমস্যা আছে না নাই বলেন? আছে না নাই? আছে, আছে। আমরা যদি নফসকে যদি শুদ্ধ করতে পারি, আমি সফল। নফস ভালো কিছু চায় না। কোন বান্দার ভিতরে যদি হিংসা থাকে, এটা নফসের ক্যান্সার। হিংসা কি আছে? আজ থেকে হিংসা কি আছে? হিংসা থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। তাহলে হিংসাটা কত ভয়ঙ্কর যে আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ দোয়া দিয়েছেন, তুই বান্দা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া কর। হিংসা মানুষের সবকিছু শেষ করে দেয়, হিংসা সমাজকে ধ্বংস করে দেয়, হিংসা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমার হিংসা থেকে বাঁচবো, নফসকে শুদ্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা কথা মনে পড়লো, এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, গরুর গাড়িতে করে। এখানে কি গরুর গাড়িতে বিয়ে করছেন এরকম কেউ আছে নাকি? কই? আপনি আছেন, এই তো পাশে বসে আছে গরুর গাড়িতে বিয়ে করার লোক। আর ভাই তো পালকিতে করছে বিয়ে। আচ্ছা, যাই হোক, তো ঘোড়ায় চড়ে এরকম বিয়ে করতে যেত। তো এক বেচারে বিয়ে করবে, ছেলেটা জিজ্ঞেসে ওই গ্রামের এক মাতব্বর যার ঘোড়া আছে তার কাছে গিয়ে বলছে, চাচা অমুক দিন আমার বিয়ে, তো ঘোড়াটা কি দেওয়া যাবে? তো মুরব্বীর আবার ওই যুবকের প্রতি খুব অ্যালার্জি ছিল, একটু মন কষাকষি ছিল। রাগের ঠেলাই বলছে, সবাই রে দিলেও তোরে দেব না। এই ধমক খেয়ে চলে আসছে। রূপক অর্থে বলছি আমি। শবে কদরের রাত আসছে, তারাবি বেতের তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাতের দিকে দুটো হাত তুলে এই যুবক দোয়া করতেছে, আল্লাহ আজকের রাত্রিতে তোমার কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার একটা দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে মা কান্দে। মা তুমি কান্দো কেন? মা বলতেছে, বাবা তোর গরু মরছে। কি মরছে বলেন? গরু মরছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, দোয়াটা কিন্তু ঠিকই কবুল হয়েছে। মালাকুল মৌত আসছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। যে হিংসুক তার ক্ষতি হয়,
যার জন্য হিংসা করা হয় তার কোনো ক্ষতি হয় না, বরঞ্চ তাকে টেনে আল্লাহ পাক উপরে উঠায় দেন। এই জন্য আল্লাহ তুমি তাকে ব্যবসা বাণিজ্য দিয়েছ, আমাকেও ব্যবসা বাণিজ্য দাও। আল্লাহ তুমি তার ছেলেকে বড় একটা পদে তুমি সমাসীন করেছো, আমার ছেলেকেও তুমি বড় করো। ও এখানে একটা জমি কিনছে, আল্লাহ তুমি আমার এরকম একটা জমি কেনার সমর্থ দিয়ে দাও। কিন্তু জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, ওরে বাবা ও কিনলো কেমনে, এই চিন্তায় ওর টেনশন, ঘুম হয় না, আছে না নাই? এটার নাম হিংসা। এটার নাম কি বলেন তো? হিংসা। আমরা হিংসা থেকে বাঁচবো, দেখবেন আপনি অনেক প্রশান্তি পাবেন, আপনি অনেক মজা পাবেন। যখন আপনার হৃদয় এরকম লালন হবে যে একজনের ভালো আপনার সহ্য হচ্ছে না, আপনি মারাত্মক নফসের ক্যান্সার আক্রান্ত হয়েছেন। কিসের ক্যান্সার? নফসের ক্যান্সার আক্রান্ত হয়েছেন। আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন, কারণ হিংসা করতেও কিন্তু শরীরের খুব ক্ষয় হয়। হিংসা করতে শরীরে কি হয়? ক্ষয় হয়। এই জন্য আমরা হিংসা থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফস থেকে আমাকে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। অবৈধ কামনা বাসনা করা যাবে না। নিজের বউ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, নিজের বউকে নিয়ে পরিতৃপ্ত থাকতে হবে। আপনি অন্য স্ত্রীর দিকে নজর দিবেন, আপনার জন্য গুনাহ হয়ে যাবে। আপনি অন্য স্ত্রীর সঙ্গে পরকিয়া করবেন, চরম গুনাহ হয়ে যাবে, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আজকের সমাজে পরকিয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আসতে কয় কমছে না বাড়ছে? এটার ঘটক কে বলেন? বলেন না, এটার ঘটক কে? এই যে দূরত্ব যতই হোক, কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। এই আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর না তার আগের বছর। আমি রাত 8টার দিকে খাইতে বসছি, এক মুরব্বী হঠাৎ করে এসে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, তো আপনার কাছে দোয়া চাইতে আসছে। কি দোয়া? কি আপনি কি চান বলেন, কি দোয়া চান বলেন? হুজুর আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা, তো দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে সুখী বানায়। বললাম চুয়াডাঙ্গার মানুষ, বিয়ে হলো ঠাকুরগা, এত দূরে বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। খুব সাবধান যুবকরা, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে খারাপ হওয়ার জন্য কয়েক মিনিট যথেষ্ট। আমার দাদার যুগে এগুলো ছিল না, তারা খুব ভালো ছিল। এই আধুনিক প্রযুক্তির এই দুনিয়ায় তুমি নষ্ট হওয়ার জন্য কয়েকটা মিনিট সময় যথেষ্ট। তোমার বন্ধু নির্বাচনে ভুল করো না। স্মার্টফোনের মিস ইউজ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো, নোংরামি থেকে বাঁচো। খারাপ কোনো দৃশ্যের দিকে যেন তোমার চোখ না পড়ে, বারবার খেয়াল করো। ওপেনলি কথাগুলো বলা উচিত। এই যে পর্নোগ্রাফিগুলো, নীল পর্ণগুলো তোমার চোখের সামনে আসলে আস্তাগফিরুল্লাহ বলে সরায়া দাও। এগুলোর দিকে তোমার যদি একবার নজর যায়, আসক্তি বাড়ে, তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমার জীবন, যৌবন, মেমোরি, জ্ঞান সব শেষ হয়ে যাবে। পা দিবা না এগুলোতে। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো আর এই সমস্ত মদ জুয়ার ভিতরে সময় লাগিয়ে তোমার একটা উন্নত জীবন, তোমার অসম্ভব সম্ভাবনার যৌবন নষ্ট করে দিও না। জীবন কয়টা? আসতে বলো কেন যুবক? জীবন কয়টা? একটা। সুন্দর করে সাজিয়ে নেবে তোমার সেটআপ ফরম্যাট, তার সব ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বাহ্যিক কিছু দেখে কাউকে পুরস্কার দিবেন না। সাইয়েদনা বেলালের কথা মনে হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। দেখতে বাহ্যিকভাবে অসুন্দর থাকলেও পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটার নাম কি বলেন? বলেন কে 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 কে? বেলাল। আল্লাহ পাক তার সম্মানটা দিয়েছেন শুধু ভিতরটা সুন্দর হওয়ার কারণে। এই জন্য ভিতরটা আমরা সুন্দর করার চেষ্টা করব, মুখ এবং ভিতরটা ঠিক রাখবো। যে সমস্ত লোকের মুখের জবান একরকম, অন্তরটা আরেক রকম, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে নিজেই পরিচয় দিচ্ছেন। সূরা মুনাফিকুন নাজিল করে বলছেন, এই সমস্ত বান্দাগুলো হলো মুনাফিক। আমরা মুসলিম হব না মুনাফিক হব? বলেন বলেন বলেন। যে ব্যক্তি পাপ করবে ঘন ঘন সে ব্যক্তি ফাসেক। আমরা মুসলিম হব না ফাসেক হব? আর যে ব্যক্তি মুসলমান হয়ে যারা অযথা একটা লোকের বিরুদ্ধে মামলা দেবে, জুলুম করবে, নির্যাতন করবে, এটা হলো জালিম। আমরা মুসলিম হব না জালিম হব? মুসলিম হব। বিগত 16 বছরের সরকার ছিল কি সরকার? বলেন, শুধু জালিম। আমার তো মনে হয় বিগত 16 বছরের নেতৃত্বে যারা ছিল, ফেরাউনের কিছু অভ্যাস এদের মধ্যে ছিল, নমরুদেরও কিছু ছিল।
হামানের কিছু ছিল, আবু জেহেলের ছিল, সবগুলো এদের মধ্যে ঢুকছিল। এমন কোন আকাম কুকাম নাই যা তারা করেনি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের 200 বছরেও এমন জঘন্য শাসন এই বাংলাদেশের মানুষ দেখে নাই। এত নোংরামি করেছে তারা, ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচারগুলো তারা করে মামলা দিয়ে রাস্তার ফকির পর্যন্ত জেল খেটেছে। আমি এই যে বাশার ভাই সহ 2018 সালে আমি এক মাহফিল শেষ করে আমার হোম টাউন, আমার গ্রামের বাড়ি তো শেরপুরেই, তা আমি নাটোরে মাহফিল করে এখানে এসে বিশ্রাম নিচ্ছিলাম। আমাকে রাত 3টার দিকে ধরে থানায় নিয়ে বলতেছে, হুজুর, ওসি সাহেব আমার দিকে তাকায় বলে, হুজুর ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে। কি করব, চাপ পড়ে গেছে, বাধ্য হচ্ছি। হুজুর একটু নির্বাচন শেষ হলে আপনি জেলখানা থেকে বের হবেন। দেখছেন কি সুন্দর করে কথা কয়। তো বললাম যে আপনি, আমার কোনো কারণ নাই, কিচ্ছু নাই, আপনি আমাকে ধরলেনই না। কোনো কথা শুনলো না। শেষ পর্যন্ত কোর্টে চালান দিল, হ্যান্ডকাফ লাগালো, প্রিজন ভ্যানে তুললো। আমরা কি দেশ শাসন করেছি কখনো? বলেন তো, বলেন তো, আমাদের দেশের কোনো দায়িত্ব আমাদের কাঁধে পড়েছিল? না। কাঁধে দায়িত্ব পড়লে তো ভুল অথবা যেটাই হোক ধরা পড়বে, আমরা তো কিছু করিও নাই। ভাবলাম যে যাক, এই ফ্যাসিস্ট 16 বছর ক্ষমতায় ছিল, ফেরাউন ছিল বেঁচে পৃথিবীতে 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন, কামেরও মিল আছে। তো ধরে নিয়ে আমাকে জেলখানায় নিয়ে গেল। ভাইও কয়েকদিন পরে ঢুকলো। আমার পরে তো ঢুকছেন নাকি? আমার আগে ঢুকছেন আপনি? আচ্ছা, যাই হোক, তাহলে উনি ফার্স্ট। তো আমারে নিয়ে চলে গেল জেলখানার মধ্যে। ঢুকে এক বুড়া চাচা, যেদিন আমি ঢুকি, এক বুড়া চাচা আমাকে দেখে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে, বাবাজি মাহফিলে যাই, আপনার ওয়াজ শুনি, অনেক দূর থেকে দেখি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, মুসাফা করব, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলায় দিল, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। একটা আনন্দ পেলাম, যাক, ভিতরেও একটা মজাও আছে। মনে করেন এটাও তো একটা অভিজ্ঞতা। চুরি করে তো আর যাই নাই, চুরি করে গেলে আফসোস হতো, ভালো কাজ করেছি। তো আমি এটাকে নাম দিয়েছিলাম মাদ্রাসা ইউসুফিয়া। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আল্লাহ রসুল জেল খেটেছেন। তো আল্লাহ রসুলরা যদি জেল খাটেন দিনের জন্য, তাহলে এটা একটা সুন্নত আদায় হয়েছে না? হাসিনাকে ধন্যবাদ এমন সুন্নত আদায়ের সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু যে জুলুমগুলো করেছে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, আমি তাকে কাছ থেকে যতটুকু জেনেছি, 2009 সালে আমার ফার্স্ট সফর ছিল হজের, ওনার ছিল জীবনের শেষ সফর। তো ওনাকে বললাম, হুজুর টিপাই মুখে বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে, দেশের অবস্থা খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে আসামি বানানো হয়েছে, আপনি দেশে যাবেন? উনি মুস্কে হাসি মেরে বলে, আমার নির্দিষ্ট দল আছে, আমার কর্মী দেশে জুলুমের শিকার হবে আর আমি নেতা হয়ে পালায়া থাকবো, এটা কেমন কথা? আমার 18 কোটি মুসলমান আমাকে দিল থেকে ভালোবাসে, আমি তাদেরকে আড়াল করে আমি আড়াল হয়ে যাব? সাইদি পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলেন। তার তেজোদ্দীপ্ত মনোভাব, উনি জানতেন যে আমাকে গ্রেফতার করতে পারে। উনি ফিরে এসেছেন, উনি পালায়া থাকেন নাই। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হতাশ হননি। তিনি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কান্না চেহারা নিয়ে না হাসির চেহারা নিয়ে, উনি হেসে বিদায় নিয়েছেন, আমাদেরকে কাঁদিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্মে যদি তার নামটা না আসে বড় কৃপণতা হয়ে যাবে। এই মাহফিলগুলোর মূল রূপকার হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদীর এই যে মৃত্যুটা, এটা মৃত্যু নয়, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা সাজানো পাতানো নাটক। দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে সকল জুলুমের, সকল হত্যার একটা একটা করে বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম টিকে না। জুলুম কি টিকে? জুলুম কখনো টিকে না। জুলুম বিদায় হয়ে যায়, টিকতে পারে না। একজন কাফের যদি দেশ চালায়, জুলুম যদি না করে, আল্লাহ পাক তাকে টিকে রাখেন। কিন্তু মুসলমান পরে যদি যে জালেম হয়, মামু বাড়ি দিল্লি পাঠায় দেন। ঠিক কিনা বলেন? কোথায় গেছে? এটা আল্লামা সাইদের 25 বছর আগের বক্তব্য। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহ তার কথাটাকে কবুল করে নিয়েছেন। কলকাতায় পড়ে নাই, আসামে পড়ে নাই, ত্রিপুরায় পড়ে নাই, আগরতলায় পড়ে নাই, আসামের গুয়াহাটি পড়ে নাই, নেপাল, ভুটান, মায়ানমার, ইয়াঙ্গুন, বোনের বাড়ি লন্ডন, আমেরিকা, বিয়েই বাড়ি কোথাও পড়ে নাই, সোজা গিয়ে পড়েছে মামু বাড়ি দিল্লি। ঠিক কিনা? এই কত ক্ষমতা! রাশা বাঁচাবে, দিল্লি বাঁচাবে, কেউ বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আস্তে আমাকে বাঁচাবেন কে? আমাদের বড় বড় কপাল, আমরা প্রতিবেশীকে ভালো পাইনি। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের আচরণ হচ্ছে আমাদের সাথে হলো গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গরিব গ্রামের রিক্সাওয়ালা যার সুন্দরী বউ, তার প্রতি তো লোলুপ দৃষ্টি যেমন থাকে, ঠিক আমার দেশকে নিয়ে ভারত এমনভাবে দেখতে চায়। কিন্তু ওরা জানে না, এই ভারতবর্ষ শাসন করেছে শত শত বছর মুসলমান। তাজমহল আমাদের, কুতুব মিনার আমাদের, শীষ মহল আমাদের। এই ভারত আমার মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিকে এগিয়ে যাক, আমাদের সেই জজবা সৃষ্টি হোক। পৃথিবীতে সবচাইতে হিংস্র একটা জাতি হলো আমার প্রতিবেশী রাষ্ট্র, হিন্দু জাতি। আমরা আমার দেশের হিন্দু ভাইদেরকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু ওরা ভালোবাসতে পারেনি। আমরা আমার দেশের মন্দিরগুলোকে পাহারা দেই, কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু ভাইরা আমাদের মসজিদগুলোকে ভেঙ্গে তারা মন্দির বানিয়ে দিয়েছে। ওদের কাছে আমাদের শেখার কিছু নেই, আমাদের কাছ থেকে ওদের শেখার আছে। আমাদের হাজার বছরের ঐতিহ্য, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি। ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে তাদের শিক্ষা নেবার বহু কিছু আছে। আমি একটু অন্যদিকে গিয়েছিলাম। আমরা নফসকে ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কামনা বাসনা থেকে দূরে রাখবো, অহংকার থেকে দূরে রাখবো, এবং হিংসা থেকে দূরে থাকবো। দেখবেন আপনি একজন খাঁটি মানুষ হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আছে। আমি সবগুলো বলতে পারবো না, আমার সময় শেষ হয়ে গেছে। একটা পন্থা শুধু বলতে চাই, সেটা হলো আমরা তওবা করব। কি করব বলেন তো? তওবা করব। রাজি আছেন তো সবাই? একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে যায়? একটু জোরে বলবেন। ফজর। আচ্ছা বলেন তো, কোন ওয়াক্তের নামাজটা সবচেয়ে বেশি বরকতময়? বলেন। ফজর। সবচেয়ে বরকতময় হলো ফজরের নামাজ। থাক, ফজরের নামাজটা হচ্ছে সবচেয়ে বরকতময়, সবচাইতে বরকতে ভরা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ পড়তে পারে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ এবং জমিনে যা সম্পদ আছে তার চাইতে বেশি দাম হচ্ছে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। তাহলে সবচাইতে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। আচ্ছা, সবচাইতে বেশি মানুষ থাকে, মানে বাড়িতে সবসময় সবচেয়ে বেশি মানুষ মানে স্ট্রে করে, অবস্থান করে কোন ওয়াক্তে বলেন তো? বলেন। ফজরেই। তাহলে ফজরে কিন্তু ওই ওয়াক্তেই কিন্তু মানুষ সবচাইতে বাড়িতে মানুষ থাকে, স্ট্রে করে, অবস্থান করে। আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে হয়? তাহলে মানুষগুলো যায় কই? কি করে? ঘুমায়। এই শুক্রবার, আগের শুক্রবারে ভূমিকম্প হয়নি? হয়েছিল। সকাল 10:30টার দিকে। আমি তখন ঢাকার বাইরে ছিলাম। পরে শুনলাম ঢাকা শহরের কোনো বিল্ডিংয়ের ভিতরে কোনো মানুষ ছিল না। কেউ কি জুতা পায়ে গেছে না খালি পায়ে বের হয়েছে? বলেন, জুতা পায়ে না খালি পায়ে? আচ্ছা, গায়ে কাপড় আছে না নাই? কাপড়ও নাই। বাচ্চা মা থুইয়া, মা বাচ্চা থুইয়া, কে কোন দিক দিয়ে দৌড়ায়া সব ঘর থেকে রাস্তায় চলে গেছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। বলেন, কিসের ভয়ে? মরণের ভয়। মরবে না। আল্লাহর ভয়ে যদি হতো তাহলে 10:30টায় নামা লাগতো না, ফজরের সময় সে মসজিদে চলে যেত। ঠিক কিনা বলেন? ফজরে যদি আল্লাহর ভয়ে যেত তাহলে 10:30টায় নামা লাগতো না। আল্লাহ পাক এগুলো সিগন্যাল দেন।
সিগন্যাল, শুধু সিগন্যাল। আল্লাহ পাকের 1 মাইক্রো সেকেন্ডও লাগবে না ওলট পালট করতে। এই পৃথিবী যখন সৃষ্টি হয়নি, এই পৃথিবী যখন মানুষের উপযোগী হয়নি, মানুষ নাই পৃথিবীতে, মানুষ আসার তো বহু আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, তখন এই পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হতো। বিজ্ঞান বলছে ওলট পালট হয়ে যেত। আল্লাহ তাআলা ধীরে ধীরে মানুষের উপযোগী করার জন্য ঘন ঘন কিছু পাহাড় দিয়েছেন। আমার দেশে পাহাড় নাই, আজ থেকে আসে না? নাই। উত্তরবঙ্গে থাকলে টের পাওয়া যায় না, দক্ষিণবঙ্গে গেলে শুধু মনে হয় খালি পাহাড়ই আছে আমার দেশে। বান্দরবান, সে রাঙ্গামাটির দিকে যান, চট্টগ্রামের মেইন শহরের দিকে যান, সব জায়গায় পাহাড় আর পাহাড়। এইদিকে আপনি একটু হিমালয়ের দিকে যাবেন, ওইদিকে পঞ্চগড়ের সাইড আবার পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো আল্লাহ পাক কেন দিয়েছেন? পাহাড় যা আমরা বাহ্যিকভাবে দেখি এটা হচ্ছে 10% দেখি, আর ওই পাহাড়ের ফাউন্ডেশন রেখেছেন 90% নিচে। যেরকম সুবহানাল্লাহ। কেন? ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো আল্লাহ পাক বানিয়েছেন পেরেগের মতো করে, যেন পৃথিবীটা যেন নড়াচড়া না করে। আর সেই পাহাড়গুলোকে কেটে সমান করে কে? আল্লাহ। কে সমান করে বলেন? দোষকার বলেন, দোষকার। এই যে আন্দোলিত হয়, আল্লাহ পাক এটাকে করলেন কি আর আমরা করে দিলাম কি? পাহাড় ধস হয়, পাহাড় কেটে কেটে সমান করে দেওয়া হয়। এটা আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই এগুলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবচেয়ে বরকতময় সেই ফজরের নামাজটাকে আমরা পড়তে রাজি আছি? আজ থেকে মানে সবাইকে পড়তে রাজি আছি? আমি জামালপুরের এই গ্রামের জন্য একটা মেসেজ দিয়ে যাচ্ছি। জামালপুরের এই মসজিদটার শত শত বছরের ঐতিহ্য লালন করে আসছে। এই মসজিদটার বয়স কত বলেন মুরব্বী, বলেন কত? না, পুরাতন মসজিদ তো, সামনে একটা ওল্ড মসজিদ না ওটা? তাও কত বছর বলেন? হ্যাঁ, গম্বুজওয়ালা মসজিদ, ওটার বয়স কত বলেন? আমার তো মনে হয় 100 বছরের কম না। হ্যাঁ, তারও বেশি না? তারও বেশি। এই খেরুয়া মসজিদ আমার তো মনে হয় এটা অনেক অনেক আমার পুরাতন মনে হয় আমার কাছে। আচ্ছা, যাই হোক, এই জামালপুরের মসজিদ সুন্দর বেশি হওয়া দরকার না জামালপুরের মুসল্লি সুন্দর হওয়া দরকার? বলেন কি সুন্দর হওয়া দরকার? মুসল্লি সুন্দর হওয়া দরকার। আমি আজকে হলফ করে বলতে পারি, যদি আপনারা এই কাজটা করতে পারেন, যেদিন আপনার জামালপুরের মসজিদে দেখতে পাবেন জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার নামাজের চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি জামালপুরের কোন ঘরে মাদক, জুয়া, নেশা, বেপরদা, জিনা বিচার একটা থাকবে না। আমার কথা কি ক্লিয়ার? তাহলে গ্রামকে সাজাতে হবে অন্য লোক দিয়া না গ্রামের লোক দিয়া? বলেন বলেন, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজকের মাহফিল আমরা সিদ্ধান্ত নেব, আমরা কেউ ফজর ছাড়বো না। আসতে কন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ফজর পড়বেন কারা কারা জামাতে? দেখি হাত তুলে দেখেন, দেখি দেখি হাত তোলেন। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমরা তৌবা করব। রাজি আছি তো সবাই? নফসকে শুদ্ধ করার একটা পন্থা শিখিয়ে দিয়ে আমি আজকে শেষ করব। আমরা তৌবা করব কার কাছে? আল্লাহর কাছে। তৌবা মানে হলো ফিরে আসা। আমি যদি আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ আমাকে মাফ করবেন না? আজ থেকে মাফ করবেন না? ভুল হবে আমার, মাফ করবেন কে? সবাইকে ডাকলে বারবার বিরক্ত হয়, আর আমার আল্লাহকে আমার ডাকলে বারবার আল্লাহ খুশি হন। যেরকম সুবহানাল্লাহ। ভুল হতেই পারে। এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন। কি করেছেন? জেনা করছেন। জেনা করার পর অনুশোচনা চলে আসছে। রাসূলের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই জেনা। না হুজুর আমি সত্যি জেনা করেছি। রাসূল বললেন, পেটে কি বাচ্চা আসছে? হ্যাঁ বাচ্চা আসছে। তাহলে তো কিচ্ছু করার নেই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো উপায় নেই, যাও। হুজুর যদি মরে যাই? রাসূল বললেন, দোয়া করে দিলাম, যাও। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন পর না 1 দিন পর নবীর কাছে আবার এসে বলছেন, হুজুর আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমি জেনাকারের কাতারে দাঁড় হতে চাই না আদালতে, আখিরাতে, দুনিয়াতে শাস্তি হয়ে যাক। আমার রাসূল বলেন, সন্তান কি জীবিত না মৃত? কে সন্তান তো জীবিত আছে। রাসূল বলেন, হাউলাইনি কামিলাইন, 2 বছর তোমাকে দুধ খাওয়াতে হবে, কারণ তার রিজিক তোমার স্তনে আছে, যাও খাবার খাওয়াও। অথচ দেখেন এই আসামিকে ধরার জন্য কি জেলখানা লাগলো? কোনো পুলিশ লাগলো? প্রশাসন লাগলো? আসামি নিজে হাজির হয়েছে বিচারকের সামনে,
কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই জাতি ভালো হবে কার ভয়ে? এই সমাজ ভালো হবে কার ভয়ে? এই দিল, এই মানুষটা ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়। আমরা আল্লাহর ভয় ভিতরে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওই মহিলা সন্তানকে 6 মাসের মাথায় দুধ টোটালি বন্ধ করে দিয়া সন্তানটাকে কোলে তুলে নিয়ে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে নবীর সামনে এসে বলছে, হুজুর এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমাকে আর দেরি করাবেন না। 3 বারের মতো আপনার কাছে আসলাম, আজকে আপনি আমার উপরে হদ কার্যকর করুন, আইনটা কার্যকর করুন। রাসূল বললেন, ও সাহাবী, ও মহিলা, সন্তানটা আমার হাতে তুলে দাও। সন্তান হাতে তুলে নিলেন, উঁচু করে ধরে বলছেন, সাহাবীরা এই যে সন্তান দেখতে পেতেছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে আমার নবীজি একজনের হাতে সন্তানকে তুলে দিলেন আর বললেন, নিয়ে যাও মহিলাকে উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে শেষ করে দাও। বিধানটা কার? আসতে বলবেন না, কার? এই বিধানের উপরে যদি কেউ কোনো অবজেকশন দিয়ে দেয়, তার ইমান আছে না গেছে? বলে, তার ইমান কি থাকবে? আমার প্রতি সবচেয়ে মায়া বেশি কার? সেই আইনটা দিয়েছেন কে? আল্লাহ তো বোঝেন কোন আইন কোন জায়গায় দেওয়া লাগবে। এই দুনিয়াতে নতুন নতুন কোনো রোগ আসতো না যদি জেনা অবাধ যদি না হতো। যখন দেখবেন সমাজে জেনা বন্ধ হয়ে গেছে, কোনো হসপিটাল লাগবে না। আল্লাহু আকবার বলেন, কোন হসপিটাল লাগবে না। সমস্ত রোগ আজকে পৃথিবীতে যত জটিল জটিল রোগগুলো, মূল কারণ হলো অবাধ যৌনাচার, অপরিকল্পিত জীবন, এলোমেলো জীবন, অগোছালো জীবন। পরিচ্ছন্ন জীবন যখন থাকবে না, তখন মানুষ অসুস্থ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। ইসলাম একটি পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থার নাম। আমরা ইসলামকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, যাও নিয়ে যাও। সাহাবায়ে কেরাম পাথর মারছিলেন। সাইয়েদনা আলী বলেন, নবীর কাছে এসে বলছেন, হুজুর যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার 2 ফোঁটা নাপাক রক্ত এসে হাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন রসুলের সামনে সাইয়েদনা আলী। রসুল বলছেন, আলী তুমি কার রক্তকে নিয়ে তুমি নাপাক বলছো? তুমি কি জানো ওই মহিলা রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। মহিলার জানাজার আয়োজন করে আমি জানাজা পড়াবো। রসুল জানাজায় সামিল হলেন, জানাজা শুরু করে দিলেন। জানাজা শেষ হয়ে গেল। রসুল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, এই মহিলা এই দুনিয়ার শেষ সময় পর্যন্ত, পৃথিবীতে যতদিন বেঁচে ছিল, শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে মহান রব্বুল আলামিন 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই তওবা করতে কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুন, দিনের পথে অবিচল থেকে বাকি জীবনকে সাজানোর তৌফিক দান করুন।